রাজশাহী নিউজ, সবার কথা বলে। মাথাভাঙ্গা শহরে আজ বিজেপির থানা ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। নারী নির্যাতন, খুন, ধর্ষণ, অরাজকতা, বিশৃঙ্খলা এবং আরজিকর হাসপাতালে ঘটে যাওয়া নৃশংস ঘটনার প্রতিবাদে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিজেপি মাথাভাঙ্গা থানার সামনে ঘেরাও কর্মসূচি পালন করে। বিজেপি কর্মীরা প্রথমে শহরে বিভিন্ন রাস্তা দিয়ে বিশাল মিছিল করে, তারপর থানার সামনে মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবি তুলে বিক্ষোভ দেখায়। সেখানে তারা পুলিশের ব্যারিকেড আটকা পড়ে। ব্যারিকেড নিয়ে পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের রীতিমতো ধস্তাধস্তি শুরু হয়, যা পরিস্থিতিকে আরো উত্তপ্ত করে তোলে। বিজেপির শীর্ষ নেতৃত্ব ও স্থানীয় কর্মীরা এই কর্মসূচিতে অংশ নেন এবং সরকারের বিরুদ্ধে কড়া সমালোচনা করেন। তারা দাবি করেন, আইন শৃঙ্খলার অবনতির জন্য রাজ্য সরকার দায়ী এবং অবরোধীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি না হলে তারা আরও কঠোর আন্দোলনের পথে হাঁটবেন। থানার সামনে পুলিশ মোতায়েন ছিল এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য তারা সব রকম প্রস্তুতি নেয়। শেষ পর্যন্ত পুলিশ ও বিজেপি কর্মীদের মধ্যে আলোচনা হলে পরিস্থিতি থমথমে থাকে এবং স্থানীয় মানুষজনের মধ্যে ব্যাপক উত্তেজনা দেখা দেয়। আরজিকরের মহিলা ডাক্তার যেভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে আর ধামাচাপা দেওয়ার জন্য স্বয়ং প্রশাসন এবং মুখ্যমন্ত্রী আর ধামাচাপা দিতে চাইছে। আর সেই জন্যই গতকালকে আমাদের স্বাস্থ্য ভবন অভিযান ছিল। সেইখানে আমরা দেখেছি যে মাঝখান থেকে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তাকে অ্যারেস্ট করা হলো যেন মিছিলটা না করতে পারে পুলিশ। আর সেখান থেকে তুলে নিয়ে আমরা জানেন যে শান্তিপূর্ণ মিছিল, আর সেইখানে পুলিশ সেইখান তাকে থেকে অ্যারেস্ট করা হলো। সেই জন্য সারা পশ্চিমবঙ্গব্যাপী সারা রাজ্যে বিজেপি আর থানা ঘেরাও কর্মসূচি আয়োজন করেছিল। আজকে সেই আমরা মাথাভাঙ্গাতেও আমরা থানা ঘেরাও কর্মসূচিতে অংশগ্রহণ করেছি। আজকে পুলিশ যেভাবে ভারতীয় জনতা পার্টির কর্মীদের উপরে আর যে কোনো কেস হলেই তাদের অ্যারেস্ট করে ভিতরে ঢোকায়, কিন্তু তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কেস করলে ভারতীয় জনতা পার্টির যারা কেস করে তাদেরই অ্যারেস্ট করে। এইটা চলতে পারে না। সেই জন্যই সাধারণ মানুষের রাগ শুধু পুলিশের দিকে, যেখানেই দেখবেন শুধু পুলিশের উপরে বেশি রাগ। তৃণমূলের চাইতেও পুলিশের উপরে বেশি রাগ সাধারণ মানুষের। কেন? পুলিশই আজকে তৃণমূলটা চালাচ্ছে। সেই জন্যই আমরা এইখানে আমরা বলে দিতে চাই, আগামীদের জন্য যদি ভারতীয় জনতা পার্টির উপর আক্রমণ হয় আর তৃণমূলের নেতারা যদি অন্যায় করে তাদের যদি অ্যারেস্ট করে না হয়, তাহলে কুচবিহার জেলায় আরো বৃহৎ আন্দোলন চলবে। শুধু আন্দোলন চলবে না, অনেক বড় আন্দোলন হবে যদি এটার যদি পুলিশ যদি এখনো যদি সংশোধন না হয়। দেখা গেল ব্যারিকেড তুলে ধাক্কাধাক্কি করতে, এরকম একটা পরিস্থিতি। আমরা তো শান্তিপূর্ণ ভাবে বলছিলাম, শুধু ব্যারিকেডটা কেন, ব্যারিকেড ছেড়ে দিয়ে গেট পর্যন্ত যেতে দিই, কিন্তু এখানকার পুলিশ এত নির্লজ্জ, তৃণমূলের দালাল যারা গেটটা পর্যন্ত আমাদের পৌঁছাতে দেয়নি। সেই জন্য ভারতীয় জনতা পার্টির কর্মীরা একবারে পুলিশের উপরে এত ক্ষুব্ধ, যেন ভারতীয় জনতা পার্টি যখন মার খায় তখন পুলিশকে দেখা পাওয়া যায় না। সেই জন্য ভারতীয় জনতা পার্টি শুধু না, সাধারণ মানুষ মাঠে নেমেছে। আগামী দিনে যদি পুলিশ এই আচরণ করে তাহলে পুলিশকেও কিন্তু আর ছেড়ে কথা বলবে না। সেটাও যেন পুলিশ প্রশাসন এখন থেকে চিন্তা করে। না, আমরা তো কথা বলতে যাইনি, আমরা বিক্ষোভ দেখানোর জন্য গেছি। আমরা বিক্ষোভ দেখানো হয়েছে, এখন আমরা এখানেই শেষ করে দেব।